আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা খেলে একদম মাথা নষ্ট হয়ে যাবে। একটা খেলে ১০টা খেতে ইচ্ছে করবে। সময় লাগবে মাত্র ১০ মিনিট আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি হাফ চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারবেন, ঘিটা দিলে এর ফ্লেভার আরও অনেক বেশি ভালো আসবে। তো এরপর এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা হাজার গুণ বেড়ে যায়। তো এরপর সুজির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। যতটুকু সুজি নিতে হবে তার ডাবল পরিমাণ পানি লাগবে। এখানে যেহেতু আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছিলাম, তো সেই জন্য ১ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। চুলার জালটা এই অবস্থায় লোতে রাখতে হবে, আর না হলে খুব তাড়াতাড়ি পানি স্যুপ করে নেবে। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে যেন কোনো দলা বা শক্ত অংশ না থাকে। এরপর দিয়ে দিব ১ চিমটি পরিমাণ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তারপর চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এখান থেকে একটু পানি ছেড়ে দিবে। ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করলে দেখতে পাবেন যে পানিটাও শুকিয়ে গেছে আর এরকম ডোয়ের মতো হয়ে গেছে। তো এটা কিন্তু এখনও রেডি হয়নি। আমি আরও ২ থেকে ৩ মিনিটের জন্য একটু এরকমভাবে মিশিয়ে নিব। যখনই দেখবেন যে এরকম ডোটা পেনের গা ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। ডোটাকে এখন আমি প্যান থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন কিছুটা ঠান্ডা হয়ে যায়। তো এরপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা। কারো কাছে যদি ময়দাটা অ্যাভেলেবেল না থাকে তবে আটাটাও দিতে পারবেন। আটাটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এই রেসিপিটা তৈরি করা হয় সাধারণত চালের গুঁড়া দিয়ে, তবে চালের গুঁড়া যেহেতু সবসময় আমাদের ঘরে থাকে না, তো সেই জন্য আজকে আমি এই রেসিপিটা সুজি দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা বানানোর পর খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়েছে নাকি সুজি দিয়ে তৈরি করা হয়েছে। কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমি ডোটা রেডি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে একটু আবার হাতের মধ্যে মিশিয়ে নিয়ে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তো বোর্ডের উপর নিয়ে একটু আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে, রুটিটা ফেটে যাওয়ার চান্স ততই কমে যাবে। তো এখন এর উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটা বেলুনের সাহায্যে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব সহজে খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না। আমি আপনাদের দেখিয়ে দেব যে আমি রুটিটা ঠিক কী পর্যায়ে রেখেছি। এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটির পুরুত্বটা আমি ঠিক কতটুকু রেখেছি। রুটি বানানো হয়ে গেলে এখন আমি পিঠার শেপ দিয়ে নিব। তো সেই কারণে আমি এখানে একটা কৌটার ক্যাপ নিয়েছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেগুলো দিয়ে কেটে নিতে পারবেন যে কোনো ইচ্ছা মতো যে কোনো সাইজে। আমি আজকের পিঠাগুলো এরকম একটু ছোট ছোট সাইজ করে বানাতে চাচ্ছি, তবে আপনারা চাইলে এর থেকে বড় করেও বানাতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো পিঠাই একদম সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠাই এখানে আমি তৈরি করে নিয়েছি। তো এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চুলার জাল হাইতে রেখে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু সুজির পিঠা কম আঁচে দিলে কিন্তু পিঠাগুলো একদম ছেড়ে দেবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে পরবর্তীতে চুলার জাল কমিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিবেন। আমি এক এক করে এখানে যতগুলো পিঠা ধরে আমি ততগুলো পিঠাই দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর কোনো কিছুই করতে হবে না, শুধু ১ থেকে ২ মিনিটের মধ্যে পিঠাগুলো একদম ফুলে ভেসে উঠতে শুরু করবে। পিঠাগুলো কিন্তু একটা একটা করে অলরেডি উপরে ভেসে ওঠা শুরু করে দিয়েছে। পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই পিঠাগুলো একদম ভাজা হয়ে যাবে। তো সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে একটা চামচ দিয়ে আমি হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছিলাম যেন সব দিক দিয়ে পুরোপুরি কালার আসে। তো এরপর যখনই নিচের দিকে কিছুটা কালার আসা শুরু করবে, ওই পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি।
তো 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগছে। বিকেলে নাস্তার জন্য পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। কেউ যদি একটা খায় আপনাকে প্রতিদিনই বলবে এটা বানিয়ে দিতে, এতটাই মজার হয় পিঠাগুলো। বানিয়েছিলাম তো পুরো পরিবারের জন্য, কিন্তু আমি আর আমার বাচ্চা মিলেই অর্ধেকটি শেষ করে ফেলেছি। এখন একটা পিঠা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর। পিঠাগুলোর উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভেতরটা হয়েছে একদম নরম তুলতুলে। এই ক্রিস্পি মিনি পোয়া পিঠাগুলো যার সামনে দিবেন সে কিছুতেই লোভ সামলাতে পারবে না, এতটাই সুন্দর এবং এতটাই মজার। অন্তত একবার হলেও পিঠাগুলো বানিয়ে খাওয়া ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো খেতে কেমন হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।